মেয়েদের ম্যাক্সিমাম সময় দিনের ম্যাক্সিমাম সময়ই কাটে রান্নাঘরে, তবুও মেয়েদের কাজের কোনো মূল্য দেওয়া হয় না। শুধু রান্নাঘর না, আর অন্য কাজ, গোছগাছালির কাজ, সব কাজ মিলে ম্যাক্সিমাম টাইমে তারা কিন্তু কাজেই ব্যস্ত থাকে, তবুও মেয়েদের কাজের কোনো মূল্য দেওয়া হয় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে নয়, দুপুরের রান্না থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো এখানে আমি মেয়েদের জন্য মানে আম্মাজানদের জন্য ব্রয়লার মুরগি রান্না করতেছি। আর ব্রয়লার মুরগির যদি এরকম গ্রেভি একটা থাকে তাহলে আম্মাজানেরা অনেক পছন্দ করে। আর ছোটো আম্মাজান গতকালই বলছে যে মুরগির মাংস দিয়ে রুটি খাবে, এর জন্যই আসলে রান্না করা। তো এখানে আমি আলু দিয়েছি, আর আলু ছাড়া তো মানে খাবেই না, মাংস থেকে আলুটাই বেশি পছন্দ। তো এটা দিয়ে আমি ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। মাংস কিন্তু আগে কষিয়ে নিছি, যখনই তেল বের হয়ে গেছে তখন আলু দিয়ে আবারও কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিছি। তো এইটা কিন্তু ঝোল দেওয়ার পরে যে রান্না প্রায় শেষের দিকে তখনই তো এটা না আমি আবার অন্য রান্না আমি চুলে দিছি। আর এদিকে ছোটো আম্মা যান যেহেতু স্কুল থেকে চলে আসছে, তাই ভাবলাম ওরে খাবার দিয়ে দেই। রুটি আছে, রুটিটা গরম করে আর মুরগির মাংসটা দিয়ে তারপর আর খেতে দিয়েছি। আর আম্মা জানের মানে সারা শীতের মধ্যে দিনের কম্বলের নিচ থেকে একদম উঠতেই চায় না, আইসা টিভি দেখতেছে কম্বলের নিচে বৈশা বৈশা। তো ওইখানে আমি খাবার দিয়ে দিছি। আর এইদিকে আমি আবার সবজি ভাজি করতেছি একটা। আজকে ভাজি করছি হচ্ছে ফুলকপি, সিম, দু একটা বরবটি ছিল গাছের, আলু, এসব দিয়ে। তো ভাজি তো একটা করতেই হয়। তার এখানে হচ্ছে কিছু খাসির মাংস ছিল, মানে অল্প কয়েক টুকরা ছিল। তো এটা ভাবলাম আপনাদের ভাইয়ের জন্য ভুনা করে ফেলি, কিন্তু এখানে আসলে ভুনা করতে গেছি তখন দেখি জিরা গুঁড়া নাই, আর জিরা আস্ত জিরাটাও নাই যে সেটা আমি গুঁড়ো করে দেবো। এর জন্য ওইটা জাস্ট কষিয়ে রেখে দিছি, মানে কালকে খাওয়া যাবে এরকম করে মানে রেখে দিছি। তো সবজি ভাজিটা প্রায় হয়ে গেছে, একদম সিদ্ধ আর ভাজা ভাজাও হয়ে গেছে। আর এখন যে পেঁপেটা কাটতেছে এটা হচ্ছে কিন্তু আমাদের গাছের পেঁপে। আর এবার কিন্তু গাছ থেকে অনেক পেঁপে খাওয়া হয়েছে। আর এটা ছিল লাস্ট পেঁপে মানে বড় পেঁপের মধ্যে লাস্ট পেঁপে। আর ছোটো ছোটো আছে অনেকগুলা, বাট এরকম বড় পেঁপে আর নাই গাছে, এটাই ছিল বড় পেঁপের মধ্যে লাস্ট। আর পেঁপেগুলো এতটা মিষ্টি কি বলবো, অনেকগুলা পেঁপে খাওয়া হয়েছে, খেতে অনেকটাই টেস্ট। তার এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিছি। আর মাছ ভাজা মূলত আসলে শাশুড়ি খাসির মাংস ব্রয়লার কোনোটাই খাবে না, এর জন্য মাছ ভাজা করতেছি। আর গতকাল যে ডাল বোনা করছি সেটা রয়ে গেছে, এর জন্য আজকে আর ডাল বোনা করলাম না। তো মাছ ভাজাটা আমি একদম করকরা যে ভাজা সেটা করব না, হাফ ভাজা যখন হয়েছে তখন এটার মধ্যে কাঁচামরিচের কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া কুচি দিয়ে দিছি। আর এটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে গরম মাছ ভাজা কিন্তু খেতে অনেকটাই টেস্ট লাগে। আর এর আগেও আমি বললাম মাছ ভাজাটা কিন্তু আজকে আমি করকরা করি নাই, একটু জুসি ভাব রাখছি। আর জুসি ভাব রাখলেই কিন্তু মাছ ভাজাটা বেশি টেস্ট হয়। আর ভাজার শেষে যে পেঁয়াজ কাঁচামরিচের একটা ভাজা, ওইটা আমি উঠিয়ে রাখবো। আর এটা কিন্তু ভাতের মধ্যে খাইলে মানে অন্যরকম একদম টেস্ট লাগে, এই জন্য দেওয়া। তো মাছ ভাজা কিন্তু আমি উঠিয়ে নিছি। আর পেঁয়াজ কাঁচামরিচের কুচি যেটা সেটাও উঠিয়ে নিয়ে উপরে দিয়ে দিছি। আর হালকা একটু তেল উঠিয়ে নিছি, তেলটা উপরে দিছি হালকা করে। তো গরম গরম খাইলে পরে অনেকটা টেস্ট লাগবো। ছোটো আমার জানার জন্য কয়েকটা ড্রেসের কাপড় এনে রাখছি, কয়েকদিন যাবতে আসলে বানানো হচ্ছে না। শীত আসার পর থেকে আমার এতটাই আলসি ধরছে, তো আজকে মানে ফাইনালি ভারী করে নিয়েছি। ড্রেসটা কাটবো, কাপড়টা কাইটা রেখে দেবো, তারপরে সেলাই করবো। আর এটার ভিডিও আমি আগামীকাল আপলোড করব। তো ড্রেসের ভিডিওটা দেখতে হলে অবশ্যই আগামীকালের ভিডিওটা দেখতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।